কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুন্নমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এটা কুমোরটুলি ক্লিনিক, আমরা ফ্রি চেম্বার অনেকদিন ধরে রান করছি, প্রায় 22 বছর। এখানে আমরা পেশেন্ট দিচ্ছি, এই সব বাইরে গুলো দিচ্ছেন। এরা হচ্ছে ঠাকুর বয়, প্রায় 20 বছর 30 বছর ধরে আসছে। এরা ঠাকুর বই থেকে কিছু মাইনর ইঞ্জুরির শিকার হয়, আর আমডাউন কেটে যায়, হাত কাটানো, এখানে মাছ টাছ এসব খেলা, মাছের বাখারি নিয়ে এসব কাজকর্ম, এসব করতে গিয়ে আর কিছু ইঞ্জুরি হয়। আর কাদামাটি নিয়ে কাজ করে বলে এরা খুব প্রায় সর্দি কাশি জ্বর এইসব বমি মাথা করে এগুলো শিকার হয়। এরা 5-6 দিন 7 দিন থাকবে এবং একবারে পুজো মণ্ডপে এরা এগুলো দিয়ে যায়। মানে এদের একটা টেকনিক আছে, সুন্দর করে মণ্ডপে গিয়ে প্রতিমা ডেলিভারি দেয়। শিল্পীরা যেমন শিল্পী তৈরি করে, কিন্তু এদেরও দরকার প্রতিমাটাকে ইনট্যাক্ট অবস্থায়, ড্যামেজ না করে পৌঁছে দেয়। তার জন্য এদের কাছে এই সময়টা আসা জরুরি। এই সময় আমি প্রতিদিনই আসবো এদের সাথে, থাকবো মিড নাইট অব্দি। তো এই সময় রাত্রিবেলা তো ঠাকুরগুলো ডেলিভারি হয়, সেই ডেলিভারি করতে গিয়ে যে সার্ভিসটা দিতে হয় আমরা দিই। আমার আরও কিছু টিমমেটস আছে, তারাও সহযোগিতা করে, শিল্পীরাও সহযোগিতা করে, এবং এরা অনেকটাই লেবার শ্রেণীর যাদের উপর ভিত্তি করে প্যান্ডেলে পুজোটা যায়। কিন্তু এদের দিকটাও আমাদের দেখতে হয়। তাই যদিও এখানে আরজিকরটা যেও কাছাকাছি আছে, কিন্তু এদের সার্ভিস দিতে গেলে আরজিকরে এরা তো যেতে পারবে না, সময় দিতে হবে, তাহলে আজকালকে এখানে আসতে হবে। যাই হোক, আমি ইন্ডিভিজুয়ালি আছি। আমাদের মাতা সুব্রতা দি, ইনি আরজিকরের প্রিন্সিপাল ছিলেন নার্সিং কলেজের। তো তিনি এটা তাকে নিয়েই শুরু প্র্যাকটিক্যাল। তিনিও আসেন মাঝে মাঝে এখানে, রিটায়ার্ড হয়ে গেছেন, কিন্তু তার খুব দীপনা আছে, উদ্যোগী আছেন। তার ছত্রছায়াতে আমি শুরু করব। তার অনেক স্যাক্রিফাইস আছে প্রভুর পিছনে। আর এই শিল্পীরা অনেকেই আমাদের হেল্প করে, বাইরে যারা আসছে এই যে এদের দেখছি, এরা লোকালে ছিলেন, কিন্তু ওরা বাইরে যারা আছে এই এসব এরা এই বাইরে রেজিডেন্ট, এরা কিন্তু দল বেঁধে আসে এবং একজন ছাড়া একা একা তো করতে নিয়ে যেতে পারে না। সেইটা তোমার নাম কি? তুমি কত বছর ধরে এখানে কাজ করছো? এই পুজোর সময়ই আসো? তোমরা থাকো কোথায়? বাড়ি আমাদের বাড়ি কৃষ্ণনগর থেকে। একটা গ্রুপ এ থেকে আসে না? মেদিনীপুর আছে, বহরমপুর আছে, নদিয়া জেলা। কত বছর এখানে আসছে? 15 বছর। তোমাদের এক একসাথে হলে কতজন থাকে? 40-45 জন করে থাকে। এরা একটা স্পেশাল টেকনিকে গাড়িতে তোলে সব, মানে ঠাকুর ড্যামেজ না করে। এক্সপিরিয়েন্স দেখছেন, 15 বছর 20 বছর যোগ্য এমনও আছে, 40-45 বছর ধরে আছে। এদের উপর কুমোরটুলি অনেকটা ডিপেন্ডেন্ট। এরা পার্সোনালি কতদিন থাকো? তোমাদের কতদিন থাকতে হয়? 10 দিন মতো থাকে, এবং এরা প্যান্ডেলে পুজো শেষ হওয়ার পর আবার বিসর্জনের জন্য ওটা গাড়িতে তুলে দেয়। কারণ এমনি সাধারণ মানুষরা পারে না, আয়োজকরা পারে না।
এদের এরা করে দেয়, এরা পছন্দ করছে, এটা এদের জীবিকা। তোমাদের বাড়ি কোথায়? ক্যানিং। এটা ক্যানিং থেকে একটা ভালো গ্রুপ আছে এখানেই আশেপাশে মোটামুটি। আর দাবু টাবু খাটিয়ে এরা শোয়। এদের খুব সাধারণ কষ্টকর জীবনযাত্রা। যাক, আপনাদের সবাইকে বলি এদের সহানুভূতি দেখবেন, পাশে থাকবেন। এই দেখুন একজন শিল্পী, এরা এখন লাস্ট ফিনিশিং টাচ, সারা রাত্রি ধরে এখন কাজ করবে। আস্তে আস্তে সব কাজ করে যাচ্ছেন, খুব যত্ন সহকারে মনোনিবেশ করেছে কাজে। এদের অনেক এখন ঠাকুরের গয়না পরাপরি চলছে। এটি একটি এক চালার ঠাকুর বলা যায়। কোনো ঘরের সাধারণত সাবেকি পুজো যারা, তারা এই এক চালার ঠাকুর করতে পছন্দ করে। এর এখন সাজগোজ চলছে, মায়ের সাজগোজ চলছে। খুব সুসজ্জিত হয়ে ঘরোয়া মণ্ডপে যাবে। এই হচ্ছে শিল্পীদের জীবন এইভাবে। এখানে দেখছেন সাজের পরে অনেক কি সুন্দর লাগছে। এটা হচ্ছে মায়ের মেয়ে লক্ষ্মী, মায়ের সাথে যাবে। মা আর একদিকে আছে, এখানে মেয়ে একদিকে, ভাই গণেশ, আর এই যে হচ্ছে শিল্পী দাঁড়িয়ে আছে সমীর পাল। সব মায়ের গয়না তৈরি করছে এরা রাত্রি জেগে জেগে। উপর সব জরির সব কাজ বসিয়ে বসে খুব গ্ল্যামারাস একটা গয়না তৈরি হচ্ছে। আর মণ্ডপে যাবে আলোর ঝিলমিলতে সৌন্দর্য আরো অনেক বেশি ফুটে উঠবে। এগুলো হচ্ছে একটা সেকশন যারা মূর্তি তৈরি করে, একটা সেকশন ওই মায়ের গয়না ফানা তৈরি করে। এখন খুব বিজি, সারা রাত ধরে এরা কাজ করবে। এবার এই নিয়ে একজন শিল্পী, এনার একটু দৈনন্দিন এই সময়ের জীবনের একটু কাহিনী বলবেন। বলো। সুস্থ অসুস্থর ভেতরে প্রত্যেক মণ্ডপে সাজসজ্জাকে কিভাবে পৌঁছাতে হবে তার পরিকল্পনা করেই আমরা কাজটা করছি। ঝড় জল সবকিছু রয়েছে, তার ভেতরে সবাই হাতে আমরা প্রতিমা সাজ তুলে দেওয়ার চেষ্টা করছি, করে দেবো। ঠিক আছে। ওনার এই যে কত বছর ধরে এখানে? আমার তো হয়ে গেল 60 বছর ধরে না এখানে এই দোকান? ওখান থেকে আমার 40-45 বছর। 40-45 ধরে, 45 বছর ধরে একই ধরনের কাজ করে যাচ্ছে। এরা ঠিক না করলে প্রতিমার সাজ মানাবে না। যারা প্রতিমা তৈরি করে আর সাজ তৈরি করে তাদের সম্পূর্ণ সেকশন আলাদা।